বলতেছি একটা কথা, সত্যি কথা। হ্যাঁ বলো। নিয়ে যাচ্ছি আজকে আমাদের হচ্ছে তোমার ভাই তো নাই, হ্যাঁ মনে মণিপুরে পড়ে গেছে। গেছে, হ্যাঁ। তো ও আমাকেও নিয়ে যাবে, ওখানে আমরা দোকান নিচ্ছি। হ্যাঁ, তো ওখানে মণিপুরে গেছে, তো আমাকেও নিয়ে যাবে 8-10 দিনের মধ্যে। ও আসতেছে। হ্যাঁ, তো তারপরে তো এই তোমাদেরই কে থাকবে, তোমাদেরই থাকে যাবে। তো এই কয়দিন আমাদের দাও, কেন 7-8 দিন পরে ও চলে আসবে। ওর মধ্যে আগেই আসবে, এসে জিনিস টিনিস নিবে। না ও তো জানি, কিন্তু ওই যে অতদিন থাকলে আমরা তো না দেখলে ইস্যু ভালো লাগবে না গো। যাবা, যায় দেখে আসবা। দেখে আসবো একটা। আমরা তো রাত 12টা পর্যন্ত ওকে নিয়ে। তোমরা এই ভিডিওটা দেখলে এই মহিলাকে যা যা চেনো তাতে একটু আমাকে বলো। এই যে এখানে যে কুকুরের বাচ্চাটা দেখছো, এই কুকুরের বাচ্চাটা হচ্ছে আমাদের। হ্যাঁ, একটা কুকুর মানে দুটো কুকুর আমাদের বাড়িতে বাচ্চা দিয়েছিল। তো কী হয়েছিল, ওখানে 7টা বাচ্চা দিয়েছিল। ওখান থেকে এই কুকুরের বাচ্চাটাকে আমি ছোটোবেলার থেকে আমি পালি, ছোটোবেলার থেকে, যে এই কুকুরের বাচ্চাটা আমাদের বাড়িতে রাখবো। আর বাকি যা আছে 6টা, ওটা কারা নেবে নিয়ে যাক, না হলে আমাদের বাড়িতে থাকবে সবগুলোই, কোনো টেনশন নেই। আমরা ভাড়া থেকে তিনটা ফ্যামিলি আছে, সবাই আমরা খেতে দিই। ওর মাকে, তারপর হচ্ছে সবাইকে আমরা খেতে দিই। কিন্তু এই কুকুরের বাচ্চাটা, এই যে বউটা আছে, এর বর কী করছে, 3 দিন আমাদের বাড়ি থেকে ভোরবেলা করে কুকুরের বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেছে। ধরে ধরে নিয়ে আসছি, দেখতে পেয়েছি, ধরে ধরে নিয়ে আসছি। তবে একদিন এমন গায়েব করলো, কি আর বলবো, এমন গায়েব করেছে কুকুরের বাচ্চাটাকে আমরা আর খুঁজে পাই না। সারা দাসপাড়া খুঁজে বেরিয়েছি, কোথাও কুকুরের বাচ্চাটাকে খুঁজে পাইনি আমরা। ওদের বাড়িতেও গেছি, কেন ও 3 দিন চুরি করে নিয়ে গেছে লোকের দ্বারা, যে তোরা ওই সাদা কুকুরের বাচ্চাটাকে এনে দিবি, তাহলে তোদেরকে আমি টাকা দেবো, 100 টাকা 50 টাকা যা হোক। ও তাই বলছে। তো তিনজন মানে নিয়ে গেছিলো। তো আমরা বলছি ধরে আনছি। বলছে কেন কুকুরের বাচ্চাটা নিয়ে গেছো, কে বলছে, বলছে কানাই বলছে নিয়ে যেতে। কানাই বলছে, তাই বলছে। এই কুকুরের বাচ্চাটা নিবা না, আমরা পাবো। ওই কানাইকেও বলছি এই কুকুরের বাচ্চা আমরা পালবো, আর ওই যে 5টা কুকুরের বাচ্চা আছে ওগুলোর মধ্যে, 5টা 6টা আছে, ওগুলোর মধ্যে তুমি যে কোনো একটা কুকুরের বাচ্চা নিয়ে যাও, কোনো সমস্যা নেই। ও বলছে ঠিক আছে বৌদি, যে কোনো একটা কুকুরের বাচ্চা নিয়ে যাবো। কিন্তু ও মানে ওকে ওদের একটা যে কোনো একটা বাচ্চাকে ধরতে গেলে ওর মা না মানে ঘেঘু করে, মানে নিতে দিবে না। তো ঠিক আছে, আমি যে কোনো একটা কুকুরের বাচ্চা নিয়ে যাবো, সাদা বাচ্চাটা নেবো না। ওটা তুমি বলে পালবা, ঠিক আছে তোমরা পালবা, এই কথা বলছে। কিন্তু একদিন এমন গায়েব হয়ে গেছে কুকুরের বাচ্চাটা, সারা এসে খুঁজে 1 মাস পর কুকুরের বাচ্চাটাকে ওদের বাড়িতেই পেয়েছি। আমার মেয়ে প্রাইভেট থেকে আসছিলো, তবে বললো কি মা, ওই কুকুরের বাচ্চাটার নাম রাখছিলাম লিও। বললো কি মা, লিওকে কাঁদতে কাঁদতে আসছে। আমি বললাম কী হয়েছে রে, প্রাইভেটে তোকে মারছে? বলকে না। আমি বললাম তাহলে কী হয়েছে, এত কাঁদতেছিস? বলে কি লিও না, ওদের বাড়িতে দেখলাম, আমি দেখেই চিনতে পারছি, ও এত কান্না করতেছে যে দেখেই চিনতে পারছি লিওকে। আমি গেলাম, আমি গিয়ে নিয়ে আসলাম। বললাম কি এটা আমাদের কুকুরের বাচ্চা, তোমরা কেন নিয়ে আসছো, হারিয়ে গেছে 1 মাস ধরে, নিয়ে আসছি। তো বউটা তারপর দিন সকালবেলা আসছে, কুকুরের বাচ্চাটাকে বিস্কুট দিচ্ছে, খাবার দিচ্ছে, খাচ্ছে। ওরও মায়া হয়ে গেছে, 1 মাস ধরে ছিল ওদের বাড়িতে। তারপরে কী হলো, তো ও আমাকে ও এসে বলছে কি, ওর শাশুড়িকে নিয়ে আসে। ওর শাশুড়ি এনে বলছে কি, ওর শাশুড়ি আমাকে বলছে দেখ মা, তোরও মায়া হয়ে গেছে, তুইও তো ওকে পালছিস। যখন থেকে মানে চোখ ফুটেনি তখন থেকে ওকে আমি কোলে করে এনে এনে আমাদের ঘরে রাখতাম, আদর করতাম। তো তখন থেকে আমি ওকে মানে পালি। ওর মা চলে যায় তখন আমি নিয়ে আসি ঘরে, নিয়ে এসে আমি পালি, মানে ওকে কোলে নিয়ে রাখি। আমার ছোটো মেয়ে কোলে নিয়ে রাখে। তো ওর মা এসে কী বললো, ওনার শাশুড়ি এসে কী বললো, বউটার শাশুড়ি এসে, যে মা দেখ তুইও পালছিস, ও 1 মাস ধরে পালছে, তাহলে পরে তোরা দুজনে রাখ, তুই 10 দিন রাখ, আমার বৌমা 10 দিন রাখবে, এইভাবে করে তোরা দুজনে রাখ। তোদের দুজনের যেহেতু মায়া হয়ে গেছে এই কুকুরটার প্রতি। আমি বললাম ঠিক আছে। আমি বললাম ঠিক আছে কাকিমা, আমি রাখবো, তোমার বৌমাকেও দেবো 10 দিন পালতে, আমিও 10 দিন পালবো, কিন্তু যাতে ধোঁকা না করে, যাতে অবিশ্বাস না করে, যাতে আমাকে যাতে পরে দিবে না। বলে না না দিবে না, আমি গ্যারান্টি নিচ্ছি, ওরকম করবে না আমার বৌমা। বললাম ঠিক আছে, দিয়ে দিস। বললাম কি তাহলে রাত্রেবেলা আমি এখন দেবো না, কালকে সকালে এসে নিয়ে যেও। সকালে যখন নিতে আসলো, প্রথমে যে ভিডিওটা দিয়েছি ওটা তো দেখলে তোমরা, আমি ভিডিও করে আমার মনে একটা না কেমন খুঁতখুত করছিলো, তাই আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো আমি বললাম, আমি হচ্ছে আমাকে কী বললো, যে আমরা তো মণিপুর চলে যাবো 10 দিন পর, তখন তো তোমাদেরই থাকবে, তো 10 দিন আমার কাছে থাক, তোমাদেরই থাকবে। মণিপুরে আমরা চলে গেলে আমার মেয়েকে বলছি কি, আমার মেয়েকে বলছি কি, ক তারিখে মানে 20-21 তারিখে ওর বর আসবে, আর মানে বলছে কি ফেব্রুয়ারির 23 তারিখে কোয়েল আমরা যাবো, তুই সকালে এসে কুকুরের বাচ্চাটাকে তোদের বাড়িতে নিয়ে আসবি। আমার মেয়ে বলছে ঠিক আছে। তাও আমার মেয়ে গিয়ে গিয়ে দেখে আসতো বাড়িতে, 1 ঘন্টার জন্য বাড়িতে নিয়ে আসতো, খাওয়াতাম, খেলতাম, তারপরে এমন মানে আবার দিয়ে আসতো। কোয়েল বিশ্বাস ছিল বলে আমি কোয়েল যা দিয়ে আয়, 10 দিন থাকবে, তারপরে তোরা মণিপুর চলে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওরা এত বিশ্বাসঘাতকতা করলো কি বলবো, সেই কুকুরের বাচ্চাটাকে মণিপুর নিয়ে চলে গেছে। এখন হচ্ছে মণিপুর নিয়ে চলে গেছে।
ওখান থেকে তারপরে আমি নাম্বার আমি জোগাড় করেছি একজনের কাছে, আমি হোয়াটসঅ্যাপে বলেছি তোমরা কেন এমন করলে আমার সাথে, বলে না ওটা আমাদের কুকুরের বাচ্চা। আমি তুমি বললে হলো তোমাদের কুকুরের বাচ্চা। আমি তারপরে বললো, তারপরে এমন আমাকে যেমন উল্টাপাল্টা কথা বলছে আমি উল্টাপাল্টা কথা বলছি। আরে কানাই শোন, তোর তো বাচ্চা কাচ্চা নাই, এটা আমি বলেছি, হ্যাঁ তোর বাচ্চা কাচ্চা নাই, কিন্তু তুই আমার কুকুরের বাচ্চাটাকে যে তুই যে আমি যে ওকে এত ভালোবাসতাম, তুই যে আমার কুকুরের বাচ্চাটাকে যে তুই যে নিয়ে চলে গেলি অত দূর মণিপুরে নিয়ে চলে গেলি, আমার মনটা তখন কেমন করছিল। তোর ভগবান তোর কপালে বাচ্চা দেয়নি, বাচ্চার সুখ 7 জনম পর্যন্ত তোর কপালে বাচ্চার সুখ দেবে না, এটা আমার অভিশাপ। তোকে আমি এটা অভিশাপ দিলাম, 7 জনম পর্যন্ত তোকে বাচ্চার সুখ দেবে না। আর তুই এমন করে, তোর বউ কী বলছে, আমি যখন কুকুরের বাচ্চাটা নিয়ে আসলাম তোর বউ কী বললো যে কুকুরের বাচ্চা আমার বর মণিপুরে এর জন্য কুকুরের বাচ্চাটা তোমরা নিয়ে আসছো, আমার বরের জ্বর, ওই টেনশনে জ্বর খায় না, এই মিথ্যাটা বলে আমাদের বাড়ি থেকে কুকুরের বাচ্চাটাকে নিয়ে গেছে না। তোর যাতে ওই মণিপুরে যাতে তোর যাতে জ্বর, যাতে তুই যাতে বিছনা থেকে যাতে না উঠতে পারিস, তোর জ্বর জ্বর হয়ে তুই শেষ হয়ে যা, এটা তোকে আমি অভিশাপ দিচ্ছি। জীবনে তোর সুখ হবে না রে কানাই। আর সীমা, যে বউটার ছবি, এটা সীমা, ওর 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 বাপের বাড়ি হচ্ছে ইসলামপুর। তোমরা যদি এই যে আমার এই কুকুরের বাচ্চাটাকে যদি ছবি দিয়েছি, এই কুকুরের বাচ্চাটাকে তোমরা যদি কেউ কোথাও দেখতে পাও, তো প্লিজ আমাকে আমার মেসেঞ্জারে এই ভিডিওটা আমি ফেসবুক আর ইউটিউবে ছেড়ে দিচ্ছি। তোমরা যেখান থেকে এই কুকুরের বাচ্চা যদি দেখতে পাও বা কারো বাড়িতে, আমাকে মেসেঞ্জারে আমাকে বলো যে তোমার এই কুকুরের বাচ্চাটা এই বাড়িতে আছে, প্লিজ একটু বলো, আমি গিয়ে কুকুরের বাচ্চাটাকে নিয়ে আসবো বা দেখে আসবো যে ওকে আমি অনেক দিন ধরে পালছি, ওকে আমি কতটা ভালোবাসি একমাত্র আমি জানি। আর আমার মেয়ে যত কান্না করছে ওই কুকুরের বাচ্চার জন্য, যখন শুনছে যে নিয়ে চলে গেছে কুকুরের বাচ্চাটাকে, আমার মেয়ে বাড়িতে এসে এত এত কান্না করছে কি বলবো। আর ওরা এমন এমন বেঈমান, তা মানুষকে কী করে বিশ্বাস করব, যে ওরা যে এমন করে যে বিশ্বাসঘাতকতা করলো, ওকে কী করে মানুষের তাহলে আমরা মানুষকে বিশ্বাস করব। ভালোভাবে ওকে আমি কুকুরের বাচ্চাকে দিলাম, ও কুকুরের বাচ্চাটাকে যদি মণিপুরে যদি আমার বরকে ফোন করে, তারপরে কী বলছে, না কুকুরের বাচ্চাটাকে আমি মণিপুর নিয়ে যাইনি, এই কথাটা মিথ্যা কথা বললো। প্রথম দিন আমি যখন ওকে মেসেজ করেছিলাম, ও বললো কি হ্যাঁ আমি নিয়ে আসি, তা হচ্ছে তুমি আমাদের বাড়ি থেকে নিয়ে আসো, ওটা তো আমাদের কুকুরের বাচ্চা। তাহলে এখন ও বলছে মণিপুরে নিয়ে যায়নি, মণিপুরে যদি ও না নিয়ে গিয়ে থাকে তাহলে পরে এই ইসলামপুর ওর শ্বশুরবাড়ি ওর বাপের বাড়িতে নিয়ে, মানে বউটা ওর বাপের বাড়িতে নিয়ে রাখছে বা কাউকে দিয়েছে যে আমরা যদি না আসি কুকুরের বাচ্চাটা থাকবে বা কিছু। আর যদি না কোথাও দিয়ে থাকে তাহলে মণিপুর নিয়ে গেছে, মণিপুরে তো সবাই কুকুরের মাংস খায়, মণিপুরিগুলা ঠিক 20-25 হাজার টাকা দিয়ে কুকুরটাকে বিক্রি করে দিছে। কেন কি ওরা তো নিজে তো কামাই করে খাওয়ার তো অকাত নাই, এই জন্য ওরা কুকুরের বাচ্চাটাকে নিয়ে গিয়ে বিক্রি করে দিছে, ওইভাবে মানে 2 স্বামী স্ত্রী খাবে। আর তোর বউয়ের বাচ্চা হয় না, তোর বউ তো নিজে মুখ দিয়ে বলছে যে তোর কমি আছে, এই জন্য তোর বাচ্চা কাচ্চা হয় না, আর জীবনে হবেও না। এই জন্য তোর বউকে মণিপুর নিয়ে গেছিস না, মণিপুরে নিয়ে যা, ওইখান থেকে বাচ্চা একটা নিয়ে আসিস। একটা কুকুরের বাচ্চা যখন তোরা আমাকে চুরি করে নিয়ে আসতে পারিস, একটা মানুষের বাচ্চাও তাহলে মণিপুর থেকে চুরি করে আনবি, একটা বাচ্চা চুরি করে আনিস, তাহলে তোদের তো লজ্জা শরম, একটা কুকুরের বাচ্চাকে তোরা চুরি করে নিয়ে গেছিস। আমরা এত ভালোবাসতাম কুকুরের বাচ্চাটাকে, আমাদের কুকুরের বাচ্চা, একটা কুকুর কেনারও অকাত নাই তোর। তা কী কামাই করিস, একটা বেটা ছেলে মানুষের তুই কী কামাই করিস, তোর কী অকাত যে একটা কুকুরের বাচ্চা তুই মানুষের বাড়িতে একটা কুকুরের বাচ্চা তুই চুরি করে তুই নিয়ে গেছিস, কিন্তু তোর অকাত নাই একটা কুকুরের বাচ্চা কিনে আমার বউকে দিব। আমার বউর তো বাচ্চা নেই, কোলটা খালি খালি, তাহলে আমার বউ ওই কুকুরের বাচ্চাকে নিজে বাচ্চা মতন পালবে, এটা তোর ক্ষমতা নাই একটা কুকুরের বাচ্চা কেনার। আর মানুষের কুকুরের বাচ্চা চুরি করিস তো, তুই তো মানে পুরুষও তুই তো কলঙ্ক করে, তুই তোর অকাত নেই একটা কুকুরের বাচ্চা কিনে দাও তোর বউকে, তাহলে তোর কী অকাত আছে, বউকে খাওয়ানোর অকাত আছে? একটা কুকুরের বাচ্চাটাকে তোর কেনার একটা অকাত নেই, মানুষের কুকুরের বাচ্চা চুরি করে নিয়ে তোর বউর কোলে দিস, এই নাও এটা তোমার বাচ্চা, একে পালো তুমি। ছি, কানাই আর সীমা দুজনকে, থু, তোদের দুজনকে আমাদের এই রাস্তার মধ্যে দেখি, দেখিস না, সবসময় তোদেরকে বলবো কুত্তা চোর সবসময় বলবো, দেখিস তার কুত্তা চোর ছাড়া কিছু না। আর আমাদের বাড়িতে যদি আসিস, দম তাহলে এই ভিডিওটা ছাড়লাম, যদি দম তাহলে আসিস আমাদের বাড়িতে, আয় তোকে জুতা পিটা করবো আমি, জুতা পিটারে। স্যার হারাম জ্বালা, তুই আসিস আমাদের বাড়িতে, তো যদি কত বড় ক্ষমতা থাকে তুই আসিস, কানাই আসিস। আর সীমা, তোর বউ না তো সীমা, আমি তো জানি, আর তোর বউ একদম, তাহলে আসিস জুতা পিটা করবো, দেখিস তুই আমার কাছে, তুই আমার কুকুরের বাচ্চাটাকে তুই নিয়ে গেছিস, তোদের এত বড় সাহস। আর মানে বড় আবার লেকচার মারিস আবার, তোর একটা কুকুরের বাচ্চাটা কিনে দেওয়া তো অকাত নাই তোর। আর তোর বউগুলো ওই বাচ্চা দিছিস, তোর নিজের তো ক্ষমতা নেই বাচ্চা পয়দা করার, এই জন্য আমার কুকুরের বাচ্চাটাকে চুরি করে নিয়ে গিয়ে তোর বউর কোলে দিছিস, এটা তোমার বাচ্চা, একে পালো। অকাত যদি থাকতো তাহলে পরে তুই একটা কিনে দে, অকাত যদি থাকে। আর আমার কুকুরের বাচ্চাটাকে ভালোভাবে আমার বাড়িতে দিয়ে যা, আমার কুকুরের বাচ্চাটাকে দিয়ে যা। তো যদি অত বড় তোর যদি মান সময় লাগে, তুই আমার কুকুরের বাচ্চা দিয়ে দিবি, আমি এই ভিডিও ডিলিট করবো না, তোর এই ভিডিও আমি ডিলিট করবো না। আমার কুকুরের বাচ্চা আমার বাড়িতে এসে দিয়ে যা, বলে দিলাম। কানাই হারামজাদা, তুই 14টা মানে ইসে করে তুই একটা জন্ম নিছিস হারামজাদা, ওটাই মনে হয়। তুই মানুষের জন্ম না, তুই হচ্ছে মানে ইসের জন্ম, তুই মানুষের জন্ম না তো।